বিতর্কিত বাণিজ্য চুক্তি ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়েছে বেলজিয়ামে। কৃষকদের সাথে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রেও দেশটির রাজধানী সহিংসতা ছড়ায় ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের বাইরেও। ট্রাক্টর দিয়ে শহরের মূল সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। সড়কে আলু সহ বিভিন্ন কৃষিপণ্য ফেলে করা হয় অভিনব প্রতিবাদ। ব্যাপক ভাঙচুরের শিকার বিভিন্ন স্থাপনাও। এ সময় বেশ কয়েকজনকে আটক করে বেলজিয়ান পুলিশ। রাজপথে আলু ফেলে চলছে প্রতিবাদ, সেই আলু দিয়েই ছোড়া হচ্ছে ঢিল। লক্ষ্য নিরাপত্তা কর্মীরা। এই দৃশ্য বেলজিয়ামের। কদিন ধরেই বিতর্কিত বাণিজ্যিক চুক্তি ঘিরে ইউরোপের কয়েকটি দেশে চলছে আন্দোলন। বৃহস্পতিবার 1.5 শতাধিক ট্রাক্টর নিয়ে ব্রাসেলসে রওনা দেন কমপক্ষে 10,000 কৃষক। নেন মূল সড়কগুলোয় অবস্থান। টায়ার জ্বালিয়ে ট্রাক্টর দিয়ে বন্ধ করা হয় একাধিক রাস্তা। চুক্তিটি কৃষি খাতের জন্য খারাপ হবে, কারণ এমন সব পণ্য আমদানি করা হবে যা দেশেই আরো ভালো মানের উৎপাদন করা সম্ভব। ইউরোপীয়দের স্বাস্থ্য তো বটেই, কৃষকদের ভবিষ্যতের প্রশ্ন। ইউর হাত থেকে ইউরোপের কৃষির ভবিষ্যৎকে রক্ষা করতে এসেছি। কৃষি খাতের বাজেট কমিয়ে তার পরিবর্তে অস্ত্র কেনার সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা। এক পর্যায়ে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট এলাকায় পৌঁছায় সহিংসতা। আশপাশের ভবনের ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ কৃষকরা। বাধা দিলে ব্যাপক সংঘর্ষ বাধে পুলিশের সাথে। আলু ডিম ছোড়ার জবাবে টিয়ার শেল, জলকামান ব্যবহার করে নিরাপত্তা কর্মীরা। আটক হয় অনেকে। লাতিন আমেরিকার বাণিজ্যিক ব্লক মার্কুসুরের সাথে চুক্তি করার কথা ইউরোপীয় ইউনিয়নের, জানিয়ে ক্ষুব্ধ ইউরোপীয় কৃষকরা। তাদের অভিযোগ, চুক্তিটি বাস্তবায়িত হলে কম দামে পণ্য আমদানির কারণে হুমকিতে পড়বে ইউরোপের কৃষিখাত। তীব্র জনরোষে জানুয়ারি পর্যন্ত পেছানো হয়েছে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। অনিক রহমান, যমুনা নিউজ।